হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালবেলা ব্রেকফাস্ট থেকেই ব্লগটা শুরু করছি। আর মা চলে গেছে, বোন আছে। রাজদীপকে বললাম একটু পরোটা তরকারি নিয়ে এসো, ও পরোটা তরকারি নিয়ে এসছে, তাই বোনকে দিলাম, আমি একটু খেলাম। আর রাজদীপরা তো সকালে রুটি খেয়েছে। আর এদিকে দেখো, এটা কি বলো তো, আমি রান্না করছি সবুজ সবুজ, চিনতে পারোনি তো? এটা হচ্ছে খারকোল পাতা। আমাদের ওইদিকে এগুলোকে ঢ্যাটকোল পাতা বলে, আর আমাদের এই কলকাতাতে তোমার খারকোল পাতা বলে। মা নিয়ে এসেছিলো। রাজদীপ খেতে ভালোবাসে, আমিও খেতে খুব ভালোবাসি, তাই আমাদের বাড়িতে হয়েছে, মা নিয়ে এসছে। আর দেখো, এটা রান্না করছি। এটা করতে এটা কিন্তু ভীষণ ঝাল দিয়ে করতে হয়, না হলে গলা ধরে, গলা চুলকায়। আর এদিকে আজকে করবো হচ্ছে সরপুঁটি, সর্ষে পোস্ত দিয়ে সরপুঁটি করব, তাই মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো, এটা কি করছি বলো তো, মাছ হচ্ছে রসুন আর পেঁয়াজটা আমি ভাজছি, কারণ হচ্ছে তোমার শাক করব, পাট শাক। পাট শাক খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু এটা আমি বানাতে পারি না। মা আমাকে বললো যে এইভাবে বানা, পেঁয়াজ আর রসুনটাকে একটু লাল লাল করে ভেজে বেশি করে তেল দিয়ে পাট শাকগুলোকে ভাজবি, লাস্টে ঘি দিয়ে নামিয়ে নিবি। তাই পাট শাকটা আমি করছি। এই শাকটা আমার খেতে খুব ভালো লাগে, পাট শাক খেতে। রাজদীপ আবার পাট শাকের ডালটা খেতে ভালোবাসে, আর বড়া, পাট শাকের বড়াও খেতে খুব ভালো লাগে। বেসন আর একটু চালের গুঁড়ো দিয়ে করলে খুব ভালো লাগে খেতে। আর শাকটা আমার হয়ে গেছে প্রায়, এবার ঘি দিয়ে দিলাম, এবার নামিয়ে নেবো। আর একটু ভাজা ভাজা করলে ভালো হতো, কিন্তু না, কড়াইতে লেগে যাচ্ছে, সেই জন্যই নামিয়ে নিচ্ছি। আমার বোন বলল, খাওয়ার সময় ওকে জিজ্ঞাসা করলাম যে মায়ের মতো হয়েছে, বলছে আর একটু ভাজলে ভালো হতো। দেখো, এদিকে আমার শাকটা হয়ে গেছে, এদিকে মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। দুটো হচ্ছে রুই মাছ আছে ছেলের জন্য, ও তো এই মাছ খেতে পারে না, কাঁটা প্রচুর, সেই জন্য দুটো রুই মাছ ওকে একটু, দেখো গাজর আলু, বিনসটা না ফুরিয়ে গেছে, তাই বিনসটা আর দিইনি, গাজর আলু দিয়ে ওকে একটু ঝোল করে দেবো। আর মাছটাও তো বললাম সর্ষে পোস্ত দিয়ে করব, খুব টেস্টি হয়েছিল, কিন্তু ধনেপাতাটা ছিল না বলে ধনেপাতা দিলে আরও ভালো লাগতো। দেখো, গ্রেভিটা আমার একটু ফুটছে, এবার দেখো ওপর দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবার মাছগুলোকে আমি একে একে দিয়ে দেবো। যে বন্ধুরা ফার্স্ট টাইম আমার ব্লগ দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে কমেন্ট করো। আর যে বন্ধুরা আমার পাশে আছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ। আগের ব্লগে আমার শরীর খারাপ হয়েছিল, ভীষণ অসুস্থ আমি ছিলাম, তোমরা যে এত আমাকে ভালোবাসা দিয়েছো, যে বলেছো তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। সত্যি বলছি, তোমাদের ভালোবাসায় আমি অনেকটা সুস্থ হয়ে গেছি, তাড়াতাড়ি বলতে পারো। খুব ভালো, তোমাদের এই কমেন্টগুলো পড়লে না আমার এত ভালো লাগে। আমি তো সবাইকে দেখাই যে দেখো আমাকে কত মানুষ ভালোবাসছে। তো শুধু তোমরা না, অনেক মানুষই ভালোবাসছে। আমার হাজব্যান্ডকে বলছি, দেখো আমি অনেক, যে প্রায় 300 হতে যাচ্ছে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা। তুমি আমাকে না ভালোবাসলেও হবে। আমার হাজব্যান্ডের সাথে আমি ঝগড়া করছিলাম যে তুমি না ভালোবাসলেও হবে, আমার অনেক বন্ধু আছে আমাকে ভালোবাসে। বলছে হ্যাঁ হ্যাঁ আছে। তারপরে দেখো, বিকালবেলা বললামই তো, বোন আছে, বিকালবেলা ছেলে শুধু বলছে পার্কে যাবে, তাই আমরা বেরিয়েছে, ওকে একটু পার্কে নিয়ে যাব, একটু খেলাবো। সেই জন্যই দুপুরবেলা একটুও ঘুম হলো না, আবার সে অ্যালার্জির প্রবলেম হচ্ছে, সে ঘুমাতে পারলাম না, তাই তাড়াতাড়ি উঠে একটু পার্কে যাচ্ছি। আর দেখো, আমার ছেলে একা যখন একদম ছোট্ট ছিল তখন পার্কে আসতাম, তখন শুধু বসে থাকতো, দেখতো সবাইকে, কোনো কিছু করতে পারতো না। আর এখন দেখো, সেই ছেলে কত বড় হয়ে গেল, একাই স্লিপ চড়ছে, একাই দৌড়াচ্ছে। দিন কিভাবে চলে যায় দেখো, একাই নামছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বাবা তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি, হ্যাঁ নামো, এই তো।
আসো আসো। হ্যাঁ হ্যাঁ, ব্যাগটা ভেঙে গেছে, তুমি ওদিকে যাও। ওটা দেওয়া যাবে না, ওটা ভারী ভীষণ। তুমি যাও খেলো যাও। হ্যাঁ যাও। হ্যাঁ হ্যাঁ, ওটা তারপরে বন্ধুরা বাড়ি চলে এসেছি। আর ছেলে তো পার্ক থেকে আসবেই না, আমি সেই জন্য ওকে এখন নিয়ে যাই না। ও পার্কে গেলেই আসতে চায় না, আর প্রচণ্ড মশা, রাতও হয়ে গেছে, ও মোটে বাড়ি আসবে না। দেখো এদিকে কর্নগুলো ভাজছি। আর এই গাছটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই গাছটা কী গাছ প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো। আমাদের বাড়িতে না আগে ছিল এই গাছটা, কিন্তু নামটা আমি জানি না। তোমরা দেখে প্লিজ বলো মানে এই গাছটা কী গাছ। কর্নগুলো ভাজা হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছি। আর এদিকে আমিও নিয়ে নিচ্ছি। বললামই তো ধনেপাতাটা নেই, ধনেপাতা থাকলে আরও ভালো লাগতো। আর এদিকে আমি না একটা তেল বানিয়ে নিচ্ছি, খুব মানে তোমার চুল পড়া বন্ধ হয়। আগে আমি এটা ইউজ করতাম, মাঝে না বানানো হয়নি বলে ইউজ করা হয়নি, সেই জন্য আজকে ভাবলাম যে আমি বানিয়েই ফেলি, নয়তো আমার প্রচণ্ড চুল উঠছে। তোমরা যদি জানতে চাও কেউ যে এই তেলটা কীভাবে আমি বানিয়েছি, তাহলে আমি পরের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো একটা তেল, DIY তেল, খুব ভালো কাজ করে। এবার এই তেলটা না আমি মেখে রাখবো। তোমরা স্নান করার আগে 1 ঘন্টা মেখেও থাকতে পারো। আর আমি আজকে বানালাম তো, আমি রাত্রে আজকে মেখে কালকে সকালবেলা আমি শ্যাম্পু করে নেবো। তাই দেখো তেলটা আমি মাথায়, স্ক্যাল্পে, সব জায়গায় ভালো করে ঘষে মাখছি। সারা রাত এটা আমি রেখে দেবো। এবার ওই গানটা করে, এসো মা লক্ষ্মীটা করো। এসো মা লক্ষ্মী বসো গোদে আমাদের বলে থাকো আলো বলো, এসো মা লক্ষ্মী বসো উলে আলো তারপরে দেখলে আমার ছেলে কি সুন্দর গান করতে শিখেছে। আমি কিন্তু ওকে শেখাইনি, আমি সন্ধ্যা দিয়ে আর গান করি, ও দেখে মানে শুনে ও শিখেছে। এত মানে বুদ্ধি না, দেখো কি সুন্দর গাইছে আদো ভাষায়, খুব ভালো লাগছে। দেখো এখন রাত 11টা বাজে, আমার বর এখনও মানে এই সবে বাড়ি আসলো। মানে শুধু বলে না সংসারের জন্য মেয়েরা কাজ করে, ছেলেরাও কঠোর পরিশ্রম করে, আর ও তো খুবই করে। এত চাপ না, খুব চাপ। এই 11টার সময় এই বাড়ি ঢুকলো, সারাদিন না খেয়ে না দিয়ে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লাগলে আমার পাশে থেকো। টাটা।